Hello everyone, I hope you all are fit and fine and you are welcome to another new video. So আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেন্টেন্স সম্পর্কে। So let's get started. প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কাকে বলে। What is the definition of sentence? Sentence is a group of words that makes a complete sense or complete meaning. মানে বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি যেটা একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে। যদি অর্থপূর্ণ না হয় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এখন আমরা যদি বলি যে আমি গাছ দিয়ে জানালা দেখতে পাচ্ছি আর জানালা দিয়ে গাছ দেখতে পাচ্ছি, দুটো এখানে আমরা সেন্টেন্স লিখলাম। দুটোর মধ্যে কিন্তু একটা সেন্টেন্স নয়, কারণ আমরা গাছ দিয়ে জানালা দেখতে পাই না, এটার কোনো সেন্সই হয় না, ওই জন্য এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। আর জানালা দিয়ে গাছ দেখতে পাচ্ছি, এটাকে আমরা সেন্টেন্স বলবো। এবার যদি আমরা বলি গরু আকাশে ওড়ে, নিশ্চয়ই গরু আকাশে উঠতে পারে না, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। তাহলে সেন্টেন্স হতে গেলে সেটাকে আমাদের অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, না হলে সেন্টেন্স বলতে পারবো না। এবার আমরা জানবো সেন্টেন্সের ক্লাসিফিকেশন। সেন্টেন্সকে আমরা দুটো দিক দিয়ে ভাগ করে থাকি। উই ক্যান ডিভাইড সেন্টেন্সেস ইন টু ওয়েজ। এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্টেন্স, এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থগতভাবে একটা হচ্ছে গঠনগতভাবে। মানে স্ট্রাকচার এবং মিনিং অথবা ফাংশন। মানে সেন্টেন্সকে আমরা দুটো দিক দিয়ে ভাগ করে থাকি, এক যে অর্থগতভাবে, দুই নম্বর হচ্ছে গঠনগতভাবে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং অর অ্যাকর্ডিং টু ফাংশন। বোঝা গেল? আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থগতভাবে সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করি। অর্থগতভাবে সেন্টেন্সকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ। চার নম্বর অপটেটিভ। পাঁচ নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থগতভাবে আমরা এই সেন্টেন্সকে এই পাঁচটি ভাগে ভাগ করে থাকি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। বুঝা গেছে? এবার আমরা জানবো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ডেসক্রিপশন। ওকে, ইন ডিটেইল এবার আমরা জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, তার আগে একটা কথা বলে রাখি, এখানে এই একটা স্ট্রাকচার নেবে, সেটা হলো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা এই সেন্টেন্স নেবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। বোঝা গেল? এই স্ট্রাকচারে এই অ্যাসার্টিভ সেন্টেন্স চলবে। তাহলে যে বাক্য দ্বারা যা কিছু আছে এই পৃথিবীতে আমরা বর্ণনা করে থাকি, সেই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যা কিছু আছে, আমরা বলি যে সেই ছেলেটা ভালো, সেই ছেলেটা খারাপ, এটা হলো এই জামাটা, মানে জ্যাকেটটা হলো হলুদ, বা দিস জ্যাকেট ইজ ইয়েলো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, যা কিছু আছে, যা কিছু বর্ণনা করে থাকি, ডেসক্রাইব করে থাকি, সেটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটাকে আমরা ডেসক্রাইব করি, বর্ণনা করি, ওই জন্য এটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ সেন্টেন্স বলা যেতে পারে। বর্ণনামূলক বাক্য বা ডেসক্রিপটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা অনেক সময় স্টেটমেন্ট, এটাও মানে এটা বলেও পরিচিত, এই সেন্টেন্সটা। এটা সেন্টেন্স কয়েকটা আমরা লিখে রাখি, যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা বলতে পারি দ্য বয় ইজ ভেরি গুড। আর আমরা বলতে পারি সে খারাপ, বা রুমটা খুব পরিষ্কার। এগুলো হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দুই নম্বর যেটা হচ্ছে আমাদের, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা বা যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়। বুঝা গেল? যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে প্রশ্ন কিন্তু আবার এর মধ্যে তিন প্রকারের হয়। এক,
এক হলো ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ। দুই হলো ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ টাইপ। যে ট্যাগ কোয়েশ্চেন। যা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখছি মানে প্রশ্ন যেগুলো সেগুলো তিন ধরনের হয়। এক ইয়েস নো, মানে যে প্রশ্নগুলো থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না হবে, সেটাই হলো আমাদের ইয়েস নো টাইপ। এটার একটা এক্সাম্পল আমরা বলতে কি লিখতে পারি যে তুমি কি এখন পড়ছো, আর ইউ স্টাডিং নাও, উত্তর হবে কি হ্যাঁ অথবা না, সেটা হবে আমাদের ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। আর ইউ স্টাডিং নাও, তুমি কি এখন পড়াশোনা করছো, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। এবার ডাব্লিউএস টাইপ, এবার এটাই আমরা বলি যে তুমি কি পড়ছো বা কি পড়াশোনা করছো। এটা যেটা হবে সেটা হবে বাংলা যেটা কি, আর এটা হবে দীর্ঘ ই। এটা আসবে। তো তুমি কি পড়ছো, হোয়াট আর ইউ রিডিং নাও বা হোয়াট আর ইউ স্টাডিং নাও। হোয়াট আর ইউ স্টাডিং, স্টাডিং নাও, তুমি কি পড়ছো। তুমি কি পড়ছো হ্যাঁ অথবা না আসবে, কিন্তু ডাব্লিউএস টাইপে তোমাকে বর্ণনা করতে হবে তুমি কি পড়ছো, না তো আমি ইংরেজি পড়ছি, বাংলা পড়ছি বা অন্য কিছু পড়ছি। বোঝা গেল। এবার ট্যাগ কোয়েশ্চেন আমরা অনেক সময় বলে থাকি যে তুই আজকে স্কুলে গিয়েছিলি, যাসনি, বা তুই আজকে স্কুলে গিয়েছিলি না, যে এই ধরনের যে সেন্টেন্স আমরা বলে থাকি সেটা হবে ট্যাগ কোয়েশ্চেন। যেরকম আমরা বলি যে আমরা কি বললাম, তুই স্কুলে গিয়েছিলি, আজকে স্কুলে গিয়েছিলি, ইউ ওয়েন্ট টু স্কুল টুডে, তুই আজকে স্কুলে গিয়েছিলি, যাসনি। এবার আমরা এখন ট্যাগটা লাগাবো ডিডন্ট ইউ কোয়েশ্চেন মার্ক, যে এই যে এইটুকু লাগালাম আমরা কমার পরে, এটা আমরা অ্যাসার্টিভই বসালাম। তারপরে যে ট্যাগ কোয়েশ্চেনটা লাগালাম ডিডন্ট ইউ, যাসনি। এটা একটা ডিটেলস আলাদা ক্লাস হবে ট্যাগ কোয়েশ্চেনটা কি, জাস্ট আজকে বলে রাখলাম এইভাবে হবে, ব্যাস। এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি তাহলে, ইম্পারেটিভ, 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 ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ অথবা কোনো প্রস্তাব, এই যে সমস্ত বা অনুরোধ, এই সমস্ত কিছু যে বলা হয় বা প্রকাশ করা হয়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল আমরা বলতে পারি কি, কে অর্ডার মানে আদেশ, কে বলছে ডোন্ট গো দেয়ার, সিট হেয়ার, জোর করে বলবে, বড়রা সাধারণত ছোটদেরকেই বলে। এবার ছোটরা যখন বড়দেরকে বলবে, রিকোয়েস্ট করবে, বা বড়রাও আমরা রিকোয়েস্ট করি, যে প্লিজ দরজাটা খুলে দাও, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, সরি প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এটসেট্রা, অনুরোধ বোঝালো। লিখে রেখে আমরা লিখে দিই প্লিজ ওপেন দ্য ডোর। যদি এটা আমরা না বসাই, এমনি জাস্ট বলে দিলাম, এটা ওপেন দ্য ডোর, একটা অর্ডারও হতে পারে। মানে ছোটরা যখন বলবে, সরি বড়রা যখন ছোটদেরকে বলবে, সেটা অর্ডার হলো। যখন আমরা প্লিজ লাগিয়ে দিলাম তখন সেটা আবার অনুরোধ হয়ে গেল। এবার আমরা বলি যে প্রস্তাবমূলক, যেরকম বলি চল আজকে ক্রিকেট খেলি, চল এখন ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট নাও, চল এখন ক্রিকেট খেলি, একটা প্রস্তাব দিল চল খেলি। অথবা আমরা বলি যে অনুরোধ, না সরি অ্যাডভাইস দিই, ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস, এই যে এই ধরনের যে সেন্টেন্স, সেগুলো হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার 4 নম্বরে আসবো আমরা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সটা কি দেখে নিই। অপটেটিভ, তো অপটেটিভ সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা মানে নিজের বা মানুষের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়, অথবা মানুষ যে কাউকে আশীর্বাদ দেয়, শুভকামনা করে, যে এই ধরনের সেন্টেন্সগুলো হবে অপটেটিভ সেন্টেন্স। বোঝা গেল। ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আশীর্বাদ দেওয়া, এই ধরনের যে জিনিসগুলো প্রকাশ করি আমরা, সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। যেরকম আমি বলি যে কি, তার আগে একটা কথা বলে দিয়ে মিস্টেক হয়ে গেল, যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। বোঝা গেল, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে।
এবার এখানে শুরু হবে যেটা সাধারণত মে দিয়ে শুরু হয়, এই যে মে, এই কথাটা। এবার আমরা বলবো যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, ইচ্ছা প্রকাশ করলাম যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাহলে কি বলবো, মে গড ব্লেস ইউ। অথবা আমরা বলি তুমি দীর্ঘজীবী হও বা অনেকদিন বাঁচো, মে ইউ লিভ লং, অনেকদিন বাঁচো। অথবা আমরা বলি তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। ব্যাস, এই ধরনের সেন্টেন্সগুলো হবে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এছাড়াও আমরা যে ডেইলি যে বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করি, যেরকম বলি কি যে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে আমরা বলি, বা বলি গুড লাক বা অল দ্য বেস্ট, এই ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। অথবা আমরা বলি কি কংগ্রাচুলেশন, এই যে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলি, সেটা আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে চলে আসবে। বুঝা গেল? এইবার আমাদের লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা ব্যক্তির সাডেন ফিলিং প্রকাশ করবে, মানে হঠাৎ কোনো আবেগ প্রকাশ করবে, সেটা খুশিরও হতে পারে, সেটা দুঃখেরও হতে পারে। সেই যে ধরনের ফিলিং প্রকাশ করলেই সেটা হবে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। যেরকম আমরা বলি যে আনন্দে বলি যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি, এটা লিখেছি। যেরকম বলি যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর এটাই যদি আমরা বলি যে দুঃখে যদি হেরে যাই, তাহলে আমরা বলবো কি অ্যালাশ, এক্সক্লামেশন সাইন এই জায়গাটাতে হবে। উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এরকম যে এই ধরনের সেন্টেন্স থাকলে সেটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা একটু সামারি করে দিই যে বাক্য দ্বারা বর্ণনা করা বোঝাবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ বা প্রস্তাব ইত্যাদি প্রকাশ করা হবে সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। আর যে বাক্য দ্বারা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা আশীর্বাদ দেওয়া প্রকাশ করবে সেটা হলো অপটেটিভ। আর যেটা একটা ব্যক্তির সাডেন ফিলিং, আবেগ, হঠাৎ যে আবেগ মানুষের প্রকাশ হয় যে বাক্য দ্বারা, সেটা হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এটুকুই ছিল আজকের ক্লাসে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাস থেকে নতুন কিছু শিখে থাকো, লাইক করবে, শেয়ার করবে এবং নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। থ্যাংক ইউ, সি ইউ দ্য নেক্সট ভিডিও।